নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখন থেকে ভিডিওটি স্টার্ট করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ আমার শাশুড়ি মায়ের মৃত্যুবার্ষিকী, সেজন্য ওনার জন্য একটু ছোট্ট করে ভোগ ভোগ নিবেদন করব, সে আয়োজন আছে। আর হচ্ছে গিয়ে ওর বাবা মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। বাড়িতেও শাশুড়ি মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান আছে, আয়োজন করছে। ওখানে আমি যেতে পারিনি, সেজন্য আমি এখান থেকেই ওনার আর কি যতটুকু পারি ওনার জন্য করব। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। আজকে আমি কী করি। আজ গাছটাতে এত পরিমাণ ফুল ফুটেছে, কি আর বলবো। আর ফুলগুলো কি বড় বড় হয়েছে। এখন আমি পুজোর জন্য ফুল ছিঁড়ে নেব। এই যে গাছের ফুল দিয়ে পুজো দিয়েছি, আর আমার মনটা আজকে ভরে গেছে। এত ফুল দিয়ে পুজো দিয়েছি, প্রতিদিন এত ফুল ফোটে না। হরে কৃষ্ণ। যেহেতু শাশুড়ি মায়ের আজকে দিবসী, সেজন্য ঘুম থেকে উঠে ঘর মুছে পুজো দিয়ে তারপরে এসেছি রান্না করতে। আর তার সামনে ভোগ দিব যেহেতু, সেজন্য নিরামিষ। প্রথমে আমি 5 পদের ভাজার জন্য সবজিটা কেটে নেব, তারপরে নিরামিষ তরকারি সবজি রান্না করব, সেটার জন্য কেটে নেব। একবারে সব কিছু গুছিয়ে তারপরে যাব রান্না করতে। আমার আবার সব কিছু গুছিয়ে না নিয়ে রান্না করতে গেলে ভালো লাগে না, তাই আগে আমি সব সবজিগুলো একবারে কেটে নিচ্ছি, তারপরে রান্না করতে যাব। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। এই যে সবজিটা কেটে পায়েস রান্না করতে চলে এসেছি। এখন আমি পায়েসটা রান্না করে নেব। আর এখানে দাঁড়িয়ে থেকেই পায়েসটা রান্না করতে হবে, না হলে আমি যেহেতু ছোটো একটা বাটিতে রান্না করছি পড়ে যেতে পারে। আর অল্প করে রান্না করছি, শুধু আমার শাশুড়ি মায়ের কাছে দিতে পারলেই হলো, কারণ ওর বাবার ডায়াবেটিস, সে মিষ্টি খায় না। আর অবশ্য কম মিষ্টি দিয়ে রান্না করব। আর আমি অত মিষ্টি পছন্দ করি না, আমার 2 ছেলে খায় না, আমরা 4 জন মানুষ, বেশি রান্না করে নষ্ট করার কোনো দরকার নেই। সেজন্য এই যে আমার পায়েস রান্নাটা হয়ে আসছে, এখন আমি চিনি দিয়ে তারপরে আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। এই যে আমার পায়েস রান্নাটা হয়ে আসছে, এখন আমি পায়েসটা নামিয়ে নেব, তারপরে ভাজিটা ভেজে নেব, ভাজিগুলো আর কি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি প্রথমে আলুগুলো ভেজে নেব। আর আলুটা আমি একটু লবণ মাখিয়ে রেখেছিলাম, যেন তাড়াতাড়ি সেদ্ধ এবং ভাজা দুটোই হয়ে যায়। আর এই যে এখন একটু হলুদ গুঁড়ো দিচ্ছি। অনেকে নাও দেয়, সাদা সাদা রাখে, কিন্তু আমার একটু হলুদ না হলে ভালো লাগে না, তো আমি আলুগুলো ভেজে নিই। আলু ভাজা হয়ে গেছে, এখন আমি পটলগুলো ভেজে নেব। আর এভাবে আমি সব সবজিগুলোকে ভেজে নেব এক এক করে।
এই যে 5 রকমের ভাজি ভাজা কমপ্লিট। এখন আমি সবজিটা রান্না করে নেব। অল্প একটু তেল দিয়ে দেবো কড়াইয়ে, তারপরে দিয়ে দেবো পাঁচফোড়ন, আর তারপরে পাঁচফোড়নটা ভাজা হয়ে গেলে পাঁচফোড়নে দিয়েছি কালো জিরে, মেথি, জিরে, তারপরে শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি, তারপরে হচ্ছে গিয়ে আপনি রাঁধুনি, ধনিয়া সব কিছু দিয়ে পাঁচফোড়ন করেছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন এই সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো দিয়ে রান্না করে নেব। এই যে আমার সবজি রান্নাটা হয়ে গেছে, এখন আমি সবজিটা নামিয়ে নেব। আমি কিন্তু কোনো মশলা দিইনি, মশলা ছাড়াই সবজিটা শুধু পাঁচফোড়ন দিয়ে আর হচ্ছে গিয়ে কাঁচামরিচ, শুকনো লঙ্কা এগুলো দিয়ে রান্না করেছি। আর এই সবজিটা এভাবে রান্না করলে অনেক টেস্ট হয়। এই যে 5 রকমের ভাজা, সবজি, পায়েস সব রান্না হয়ে গেছে। এখন শুধু খিচুড়িটা বাকি আছে। খিচুড়িটা রান্না করব। তো পোলাও চাল আনতে গেছে আর মন্দিরে পুজো দিতে গেছে। মন্দিরে পুজো দিয়ে পোলাও চাল নিয়ে আসবে। আর পোলাও চাল খিচুড়ি হতে তো সময় লাগে না। আমি প্রথমে ভাবছিলাম যে যেটা ভাতের চাল আর কি সেটা দিয়ে রান্না করবে, কিন্তু না, এখন বলছে না পোলাও চাল দিয়ে রান্না করো। এখন পোলাও চাল আমার ঘরে শেষ হয়ে গেছে, পোলাও চাল নেই, তো কী আর করার, তাই আনতে গেছে। মন্দিরে গেছিলো পুজো দিতে, পুজো দিয়ে চাল কিনে নিয়ে চলে এসেছে। এখন আমি খিচুড়িটা রান্না করে নিব। আর কড়াই পাতিলে তেল দিয়ে দিয়েছি, আর ফোড়নে দিচ্ছি হচ্ছে গিয়ে তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি। আর এখন আমি চাল আর ডালটা সুন্দর করে ভেজে নেব। ধুয়ে রেখেছিলাম, এটাকে ভেজে তারপরে পরিমাণ মতন জল দিয়ে নামানোর আগে হালকা একটু চিনি দিয়ে নামিয়ে নেব। এই যে একবারে আমি গুছিয়ে নিয়ে চলে এসেছি। এখন আমি শাশুড়ি মাকে ভোগটা নিবেদন করব। তো দেখতে থাকো পুরো ভিডিওটি।
দাও বল দাও বল দাও বল 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 দেখতেছি ভাই যে ঘড়ি বল দিয়ে দিছে যাও তো যাও রাখো রাখো আর দেয় না হরি আর বাজায় না ওই আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ প্লিজ।